নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আসলে কর্মফল আমরা কতবার জন্ম নিয়েছি এর আগে আমরা ভুলে যাই, এবং প্রত্যেকটা জন্মে আমরা কি কি কর্ম করেছি, ভালো খারাপ কোন কর্ম করেছি সেটাও আমরা ভুলে যাই। আর এই ভুলে যাই বলেই আমাদের জীবনে বিভিন্ন রকম পরিস্থিতি আসে, যখন আমরা ভগবানকে দোষারোপ করি। যে আমরা অনেক সময় দেখি যে হয়তো কেউ সারাদিন পুজো পাঠ সব কিছু ভগবানের প্রতি শ্রদ্ধা, তার নাম জপ করছে, তবুও তার জীবনে সমস্যার শেষ নেই। একটার পর একটা সমস্যা আসতেই থাকে। আমাদের বাইরের দৃষ্টিতে আমরা অন্যরকম দেখি। আবার আমরা এটাও দেখি যে কেউ হয়তো ভগবানের নাম জপ তেমন করে না, অথচ সুখ সমৃদ্ধি বৈভব অর্থ এবং সব কিছু তার জীবনে, অথচ সে সেরকম পুজো পাঠ ব্রত কিছুই করে না। তখন আমাদের বাইরের দৃষ্টিতে আমাদের চিন্তাধারায় হয় যে যে নাকি ভগবানকে সারাদিন ডাকছে, যে ব্রত করছে পুজো করছে, তার জীবনেই সমস্যার শেষ নেই। আর যে নাকি ভগবানের নামও নেয় না সারাদিনে, তার জীবনে সুখ শান্তি বৈভব অর্থ সব কিছু। তাহলে ভগবানকে ডেকে লাভ কি? আমাদের মনের মধ্যে এরকম প্রশ্ন অনেকেরই ওঠে। কিন্তু আসলে আমরা আমাদের কর্ম কি করেছি সেটা ভুলে যাই। আমরা ভুলে যাই যে আমরা এর আগে আর কতবার জন্ম নিয়েছিলাম, আর প্রত্যেকটা জন্মে আমরা এমন এমন কর্ম করে এসেছি, সেই কর্মফলের থেকে কিন্তু কেউ রক্ষা পায় না। কর্মফল কোনোভাবেই, কর্ম যেটা করেছি তার ফল পেতেই হবে। তাই ফলস্বরূপ আমাদের জীবনে নানা রকম পরিস্থিতি আসে। আসলে যদি কারো জীবনে বেশি ভালো কর্ম থাকে, তাহলে তার ভালো কর্ম আগে ফলটা পেতে হয়। আর যদি কারো জীবনে খারাপ কর্ম বেশি থাকে, তাহলে তার খারাপ কর্মটাই আগে পেতে হয়, ফলটা আগে ভোগ করতে হয়। এখন এই ভালো কর্ম, যখন নাকি কারো জীবনে ভালো কর্ম বেশি আছে, তার ভালো কর্ম যখন ফলটা ভালো, সব সুখ সমৃদ্ধি সব কিছু তার কর্মফল অনুযায়ী পেয়ে যাচ্ছে, কিন্তু যখনই তার ভালো কর্ম শেষ হয়ে যাবে, ফলটা শেষ হয়ে যাবে, অমনি আপনা আপ তার জীবনের খারাপ কর্মফল শুরু হয়ে যাবে তার জীবনে আসা। তাই এর জন্যই আমরা অনেক সময় দেখি যে কেউ হয়তো পুজো পাঠ করছে, তার জীবনের সমস্যা শেষ নেই। আসলে তার পূর্বজন্মের কোনো খারাপ কর্মফল হয়তো সেই সময় সে ভোগ করছে, কিন্তু বর্তমানে তার পুজো পাঠ বা ভগবানের নাম জপ করছে, সেটা যে তার ভালো কর্ম, সেটাও কিন্তু তার এই জন্মেই হোক আর এর পরের জন্মেই হোক, সেটাও কিন্তু ভালো ফলটা তার সে ভোগ করবে। তাই প্রত্যেকটা কাজ করার সময় আমাদের এটাকে মাথায় রাখতে হবে, এবং আমাদের জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে ভেঙে পড়লে হবে না। আমাদেরকে ভেবে নিতে হবে এটা আমার জীবনে আশাই ছিল, কারণ এর জন্য, এই পরিস্থিতি আসার জন্য কেউ দায়ী না, ভগবান দায়ী না। এই পরিস্থিতি আসার জন্য আমরা নিজেই দায়ী, কারণ আমাদের কর্মফলই আমাদের জীবনে চলতে থাকে। তাই ভালো খারাপ আমাদের জীবনে যাই আসুক না কেন, সেটা আমাদেরই কর্মফল। কর্মফল আমরা যখনই যেই কর্ম করি না কেন, এই জন্মেই হোক তার পরের জন্মেই হোক, যে কোনো জন্মেই হোক, সেটাকে আমাদের ভোগ করতেই হবে। আজ আমি যে কাহিনী বলছি, সেই কাহিনীর থেকে, মহাভারতের অজানা কাহিনী, সেই কাহিনী শুনলে আমরা নিজেরা বুঝতে পারব যে কর্মফল কেমন করে আসে। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, গান্ধারী ধৃতরাষ্ট্রের
100 পুত্রের মৃত্যু হয়ে গেছে। একজন পিতা, একজন মাই জানতে পারে যে পুত্র শোক কতটা কঠোর, কতটা কঠিন, কতটা যন্ত্রণার। একজন মা আর একজন পিতাই সেটা বুঝতে পারে। তাই গান্ধারী আর ধৃতরাষ্ট্র তাদের ওই সমস্ত যোদ্ধা, এমনও না যে কেউ যুদ্ধ করতে জানে না তাই তাদের মৃত্যু হয়েছে, না। ভীম যার কাছ থেকে গদাযুদ্ধ শিখেছে, দুর্যোধনও কিন্তু তারই কাছ থেকে গদাযুদ্ধ শিখেছে। দুজনের গুরুই কিন্তু এক। সে কে? ভগবান শ্রীকৃষ্ণের বড় দাদা বলরাম। বলরামের থেকে দুর্যোধনও গদাযুদ্ধ শিখেছে, ভীমও শিখেছে। কিন্তু তারপরেও গান্ধারীর 100 পুত্রের মধ্যে একজনও কেউ বেঁচে নেই, সবার মৃত্যু হয়ে গেছে। গান্ধারী, ধৃতরাষ্ট্র তাদের 100 পুত্রের মৃত্যুর পর তারা যখন শোকে দুঃখে পাথরের মতো হয়ে গেছিল, ভগবান শ্রীকৃষ্ণ যখন তাদের কাছেই, ভগবান শ্রীকৃষ্ণ হস্তিনাপুরে যখন রাজা করে দেয় ধর্মরাজ যুধিষ্ঠিরকে, সেই সময় যুধিষ্ঠির গ্লানিতে ভুগছিল। তাই ভগবান সেই সময় যুধিষ্ঠিরকে বোঝানোর জন্য এবং গান্ধারী ধৃতরাষ্ট্রকে দেখার জন্য তার এসেছিল। সেই সময় গান্ধারী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে, হে মাধব, হে কৃষ্ণ, আমি জানি তুমি সাধারণ কেউ না, তাহলে তুমি বলো তো, আমি তো এই জন্মে কোনো পাপ কাজ করিনি, তাহলে আমার জীবনে এইরকম দুঃখ আসলো কেন? এইরকম কষ্ট যন্ত্রণা ভোগ করতে হচ্ছে কেন? পুত্র শোকের মতো যন্ত্রণা, যে পুত্র শোকের যন্ত্রণা আমি কেন ভোগ করছি? আমি তো কোনো পাপ করিনি এই জন্মে। ভগবান শ্রীকৃষ্ণ তখন গান্ধারীকে বলে যে আপনি এই জন্মে কোনো পাপ করেননি, কিন্তু 100 বছর আগে আপনার যে জন্ম হয়েছিল এক কন্যা হয়ে, সেই জন্মে আপনি যখন কিশোরী বয়সী, সেই সময় আপনি তার সখী বা আপনার বান্ধবীদেরকে নিয়ে আপনি বিয়ে খেলছিলেন। আর সেই বিয়ে খেলতে গিয়ে আপনি 100টা প্রজাপতিকে তাদের চোখের মধ্যে একটা ঘাসের শীষ দিয়ে তাদেরকে গেঁথে একটা ঘাসের শীষ দিয়ে মালা তৈরি করেছিলেন প্রজাপতির। 100টা প্রজাপতির চোখে গেঁথে আপনি মালা তৈরি করেছিলেন, আর সেই মালাটা আপনি নিজে পরেছিলেন, পরে বিয়ে খেলছিলেন আপনার সখীদের সঙ্গে, মানে সমবয়সী সমস্ত সখী বন্ধু বান্ধবীদের সঙ্গে। সেই বিয়ে যখন খেলছিলেন, আর ওই 100 প্রজাপতির যে চোখের মধ্যে আপনি গেঁথেছিলেন, তার জন্য আপনার স্বামী পেয়েছেন অন্ধ। আর নিজেও চোখ থাকতে একজন অন্ধের মতনই আপনার জীবন কেটেছে, চোখ থাকতেও। আর ওই নৃশংসভাবে প্রজাপতিদের মৃত্যুর জন্য ওই প্রজাপতিরাই আপনার 100 সন্তান হয়ে তারা জন্মেছে। আর তাদের এই যে কষ্টটা তারা পেয়েছিল, সেই কষ্টটাকে তাদের মৃত্যুর দ্বারায় আপনাকে সেই কষ্ট তারা দিয়ে গেল। গান্ধারী তখন বলে যে 100 বছর আগে আমি যেটা করেছি সেই ফল আমি এখন। ভগবান শ্রীকৃষ্ণ তখন গান্ধারীকে বলে যে আপনার পুণ্যের ভাগ বেশি ছিল, তার জন্য আপনি এত দিন পুণ্য ফল ভোগ করেছেন। আপনি পুণ্যকর্ম বেশি ছিল, তাই পুণ্যকর্ম বেশি থাকার জন্য তাই পুণ্যকর্ম আগে ভোগ করতে হয়েছে। আর পুণ্যকর্ম যখনই শেষ হয় তখনই খারাপ কর্ম শুরু হতে থাকে, জীবনে ভোগ করতে হয়। তাই গান্ধারীকে ভগবান বলে যে আপনার পূর্বে জন্মে
যে খারাপ ভালো কর্ম বেশি থাকার জন্য আপনার এতদিন ভালো সমস্ত কিছু ভালো কর্ম ফল ভোগ করেছেন। আর এখন আপনি খারাপ ভালো কর্মফল শেষ হয়ে আপনার খারাপ কর্মফল শুরু হয়ে গেছে। তাই কর্মফল যখনই যে এই জন্মেই কেউ করুক না কেন, সেই কর্মফল তার যে কোনো সময় যে কোনো জন্মে তার সেটা আসবেই। গান্ধারী তখন বুঝতে পারে যে তারই কর্মের জন্য আজ তার কষ্টভোগ। ধৃতরাষ্ট্র তখন ভগবানকে বলে যে তাহলে আমি কেন আমার এই বীর পুত্রর মৃত্যুশোক ভোগ করছি? তখন ভগবান বলে আপনিও 100 বছর আগে আপনার যে কর্ম সেই কর্মই আপনি ভোগ করছেন। 100 বছর আগে আপনি রাজা ছিলেন, আপনি তখনও রাজা ছিলেন। তাই একদিন আপনি সব রাজাদের মিলে এবং কিছু লোক নিয়ে আপনি শিকারে গিয়েছিলেন এবং বনের মধ্যে নানা রকম আনন্দ ফুর্তি সব কিছু করার পর যখন শিকারের খোঁজে হঠাৎ এমন ঝড় বৃষ্টি মেঘ আসে, সেই অন্ধকার ছেয়ে যায়, তখন সঙ্গী সাথীরা ওই ঝড় বৃষ্টিতে প্রত্যেকের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। যে যেভাবে পারে নিজের প্রাণ রক্ষা করার জন্য কেউ কাউকে খুঁজে পায় না। আপনি গভীর বনের মধ্যে, আর আপনি জানেন যে সেই গভীর বনের মধ্যে অনেক হিংস্র জীবজন্তু ছিল। তাই যখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় তখন আপনি ভয়ে একটা গাছের মধ্যে উঠে পড়েছিলেন। গাছের মধ্যে উঠে আপনি ওই ঝড় বৃষ্টির জন্য ঠান্ডা হাওয়া এবং গা ভেজা ছিল বলে আপনি খুব কাঁপছিলেন। আর সেই গাছের মধ্যেই শুক পাখি তার স্ত্রীকে নিয়ে এবং তার সন্তানদেরকে নিয়ে সে ওই গাছের উপরেই তার বাসা ছিল। কিন্তু শুক পাখি আপনাকে যখন কাঁপতে দেখে তখন সে বলে তার স্ত্রীকে যে দেখো, অতিথি আজকে আমাদের বাড়িতে এসেছে, কেন আশ্রয় নিয়েছে, তাই তার জন্য কিছু করা উচিত। অতিথি সেবা করা মানে নারায়ণকে সেবা করা। তাই শুক পাখি যখন দেখে যে ঠান্ডায় কাঁপছে সেই রাজা, তখন শুক পাখি কী করে, উঠতে উঠতে তার স্ত্রীকে বলে যে তুমি থাকো, আমি এই অতিথির জন্য, অতিথি খুব কষ্ট পাচ্ছে তার জন্য একটু আগুনের ব্যবস্থা করি। এই বলে সে গ্রামে উড়ে চলে যায়। গ্রামে সে এক কাঠির মধ্যে গ্রামের থেকে আগুন সংগ্রহ করে মুখে ঠোঁটে করে সেই আগুন সে নিয়ে আসে। নিয়ে সে শুকনো পাতা গাছের নিচেই যে পড়েছিল সেই আগুন সেখানে ফেলে দেয়, আর শুকনো পাতাগুলো জ্বলে উঠে। আর ওই রাজা তার ঠান্ডা কাঁপছিল, সেই জন্য সেই রাজা কী করে, সে তার গা হাত পা সব গরম করে। গা হাত পা যখন গরম করে রাজা বেশ আরাম পায়, তখন শুক পাখি তার স্ত্রীকে বলে অতিথিকে নিশ্চয়ই তার খিদে পেয়েছে, সারা রাত এইভাবে বসে আছে, এখন তো নিশ্চয়ই তার খিদে অনুভব হচ্ছে। তাই অতিথিকে সেবা করা, কোনো কিছু না খাইয়ে পাঠিয়ে দেওয়া এটা ঠিক না। তাই ও যেরকম আশ্রয় নিয়েছে আমাদের বাড়ির, মানে আমাদের গাছে, সেখানেই তাদের বাড়ি, যেহেতু তারা বাসা বানিয়েছে, তাই বলে যে তাকে আমাদের কিছু খেতে দেওয়া উচিত। তাই তার স্ত্রীকে বলে কি, আমি ওই আগুনের মধ্যে আমি ঝাঁপ দিই, তাহলে অতিথি আমাকে খেয়ে নিতে পারবে। আর অতিথি সেবা মানে তো নারায়ণ সেবা, তার স্ত্রীকে বলে। এই বলে শুক পাখি কী করে, ওই আগুন যে জ্বলছিল সেই আগুনের মধ্যে সে ঝাঁপ দেয়। আগুনে যখন সে ঝলসে যায়, রাজা খিদা, সত্যিকারেরই রাজা প্রচণ্ড খিদে পেয়েছিল, রাজা সেই শুক পাখিকে ছুলে খেয়ে নেয়। কিন্তু খেয়ে রাজার খুব ভালো লাগে। কিন্তু শুক পাখির স্ত্রী, যখন শুক পাখির স্ত্রী কাঁদতে থাকে যে আমি এই অনাথ হয়ে বেকার বেঁচে থেকে লাভ কী,
সে তো অতিথি সেবার জন্য নিজেকে নিজের জীবন দিয়ে স্বর্গে চলে গেল। তো কেন না আমিও তার সঙ্গে অতিথি সেবায় আমার জীবন দিয়ে দিই। এইভাবে অনাথ হয়ে বেঁচে থাকার থেকে জীবন দিয়ে দেওয়াই ভালো। এই বলে শুক পাখি কী করে, সেও আগুনে ঝাঁপ দেয় এবং সেও যখন পুড়ে যায় রাজা তাকে ছুলে টুলে খেয়ে নেয় এবং খেয়ে খুব স্বাদ লাগে এবং তার খিদার কিছুটা খিদার সময় খাওয়ার অল্প কিছু খাওয়ার দেখলে খিদা যেন আরও তীব্র হয়ে যায়। তাই রাজার খিদা যেন আরও তীব্র হয়ে গেছে আর লোভ হয়ে গেছে, কারণ খেতে খুব ভালো লেগেছে। তাই রাজার খুব লোভ হয়ে যায়। রাজা আশেপাশে খুঁজতে থাকে এরকম পাখি আর দুটো চারটা পাই নাকি। খুঁজতে খুঁজতে রাজা দেখে ওই শুক পাখির যে 100 জন ছোট ছোট তার সন্তান ওই বাসার মধ্যে ছিল। রাজা সেই বাসার থেকে সমস্ত 100 জন ওই শুক পাখির বাচ্চাকে নিয়ে নিজে আগুনে ঝলসাতে থাকে। আগুনে নিজে হাতে ঝলসে তাদেরকে ছুলে ছুলে খায়। এই করতে করতে রাজার রাত শেষ, ভোর হয়ে যায়। ভোর হতেই রাজার সঙ্গী সাথীরা রাজার নাম ধরে ডাকতে থাকে। রাজা তাদের গলার পেয়ে রাজা বুঝতে পারে তারই সঙ্গী সাথী এবং 100 জন শুক পাখিকে রাজা সারা রাত ধরে খেয়েছে। খেয়ে যখন ভোরবেলা তাদের সঙ্গী সাথীর আওয়াজ পায় এবং তারা সবাই একত্রিত হয়ে যে যার রাজ্যে চলে যায়, যে যেখানে থাকে সেখানে চলে যায়। চলে যাওয়ার পর তখন ওই রাজা তার নিজের জায়গায় চলে আসে। এইবার ভগবান বলে যে আপনি যে 100টা শুক পাখি আপনার সেবা দেওয়ার জন্য তারা দুজনেই প্রাণ দিয়েছে, কিন্তু আপনি তারপরেও তাদেরকে খেয়েও আপনার লোভ হয়ে গিয়েছিল। সেই লোভের বশে আপনি তাদের সন্তানদেরকে 100 জন সন্তানকে আপনি নিজে হাতে আগুনে ঝলসে তাদেরকে সারা রাত ধরে খেয়েছেন। আর ওই 100 জনের ওই শুক পাখি আর তার স্ত্রীর 100 জন সন্তান তাদের এইভাবে তাদের মৃত্যু হওয়ার জন্য আপনি আজকে আপনার ওই বীর যোদ্ধা পুত্রদের মৃত্যুর শোক আপনি ভোগ করছেন। সেখানেই আসলে কর্ম যেমন করবে ফল তো পেতেই হবে না। তাই একজন পাখি হলেও তার জীবনে যে তার সন্তান যে কষ্ট, সে একজন মা বাবা যায় নাকি রাজার জন্য তারা দুজন প্রাণ দিয়ে দিল, তারপরেও রাজার লোভের বশে তার সন্তানদেরকেও রক্ষা না করে সেই সন্তানদেরকে সে খেয়ে নিল নিজে হাতে পুড়িয়ে। তাই আজকে আপনার 100 পুত্রের এই মৃত্যু কষ্ট, যে যন্ত্রণা, যে একজন পিতা হয়ে তার সেটা আপনার ভোগ করতে হচ্ছে। আসলে রাজা, যার কর্মফল আগে খারাপ থাকে বেশি, সে হলো খারাপ কর্মটাকেই আগে ভোগ করতে হয়। আর যার কর্মফল ভালো কর্মফল থাকে বেশি, তার ভালো কর্মগুলো আগে ভোগ করতে হয়। আর যার নাকি দুটাই সমান সমান থাকে, তার জীবনে খারাপ কর্ম ভালো কর্ম বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে দিয়েই, খারাপ ভালো নানা রকম পরিস্থিতির মধ্যে দিয়েই তার জীবন যায়। তাই এই জীবনে আমরা যতবারই জন্ম নেই না কেন, প্রত্যেকবারই ভগবানকে দোষারোপ করে কোনো লাভ নেই। ভগবান কোনো আমাদের জীবনে যা ঘটে, তিনি ভগবান তাকে ডাকলে তিনি শুধু আমাদের কর্মফল, যখন আমরা নিজেদের কর্মফল নিজেরা ভোগ করার সময় আমরা প্রচণ্ড কষ্ট অনুভব করি, প্রচণ্ড দুঃখ দুর্দশার মধ্যে দিয়ে আমাদের জীবন কাটে, কিন্তু তখনও যদি আমরা ভগবানের নাম স্মরণ করি, ভগবান আমাদের সেই কর্মফলটাকে যাতে আমরা কাটিয়ে উঠতে পারি, তার মতন সামর্থ্য ভগবান আমাদেরকে দান করে। যে তোমার নিজস্ব কর্মফল তুমি ভোগ করছো, আর সেই কর্মফলটা এতটাই কঠিন জীবনে, সেটা যাতে তুমি অনায়াসেই পেরিয়ে এগিয়ে যেতে পারো যদি ভগবানের নাম করা যায়। ভগবান তাহলে আমাদের নিজস্ব কর্মফলকে যাতে আমরা ভালোভাবে সেটাকে
মানে সামর্থ্য দেয় যে সেটাকে আমরা সহ্য করে নেওয়ার মতো সামর্থ্য ভগবান দান করে যদি ভগবানকে আমরা স্মরণে রাখি। আসলে আমাদের জীবনে যাই ঘটুক না কেন সেটাই আমাদের কর্মফল। কিন্তু যদি আমরা ভগবানকে স্মরণে রাখি তাহলে আমাদের নিজস্ব কর্মফল ভোগ করার সময় ভগবান আমাদেরকে সাহায্য করে, যাতে কর্মফলটা নিজেদের এতটা খারাপ কর্ম করে ফেলি সেই নিজের কর্মফলটা নিজেই ভোগ করার মতন সামর্থ্য আমরা পাই না। আমরা ভয়ে ভীত হয়ে যাই। ভগবানের উপর যদি ভরসা থাকে তাহলে ভগবান আমাদের করা কর্মফলই আমাদেরকে হাত ধরে সেই কর্মফলকে যাতে লড়তে পারি সেই লড়ার মতো ক্ষমতা ভগবান আমাদেরকে দান করে। এর জন্যই ভগবানকে ডাকা, সবসময় তাকে স্মরণে রাখা আমাদের প্রত্যেকটা মানব জীবনে অতিরিক্ত প্রয়োজন, যাতে ভগবান সর্বদা আমাদের সাথে থাকে। নিজেদের কর্মফল আমরা নিজেরাই সেটা ভোগ করার মতো সামর্থ্য এবং মনোবল আমাদের শক্তি থাকে না, এমন এমন কর্ম আমরা করে ফেলি। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।